বন্ধুরা নতুন একটা ত্রিপুরা আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি একটা আবারও ত্রিপুরার ওয়ার্ড সেক্রেটারি জবের আপডেট নিয়ে আসলাম, যেখানে গ্রুপ সি নন গ্যাজেটেড নিয়োগ করাবে বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, এবং কোথায় নিয়োগ করাবে এবং পুরো ডিটেলসে কিন্তু আমি আলোচনা করবো আপনাদের সাথে একদম। সেখানে কী কী ক্রাইটেরিয়া লাগবে, এজ লিমিট কী থাকছে, পে স্কেল কী থাকছে বন্ধুরা, এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে। একদমই স্কিপ করবেন না। যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটিকে, আর যদি বাড়ি আপনার ত্রিপুরায় হয়ে থাকে, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে আপনারা ভেরিফাইড নিউজ এবং ভেরিফাইড যে জব আপডেট এবং ভেরিফাইড আপনাদের স্কলারশিপ এবং এডুকেশন রিলেটেড কিন্তু আপডেট পেয়ে যাবেন। বাকি প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনারা জয়েন করে নেবেন আমার, যেমন কি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রতিটা জায়গায় কিন্তু প্ল্যাটফর্ম জয়েন করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখেন বন্ধুরা, এখানে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি নন গ্যাজেটেড। একদম হ্যাপাজেট লাগছে দেখতে, তাই আমি একটা ফরম্যাট বানিয়ে নিয়েছি আপনাদেরকে, যাতে সংক্ষেপে বোঝাতে পারি এবং কী কী পয়েন্টটা আলোচনা করবো সেই জায়গাতে আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমি যে পোস্ট কী থাকবে এবং এলিজিবিলিটি কী লাগবে, এজ লিমিট কী থাকবে, পে স্কেল কী থাকছে বন্ধুরা, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে দেখেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেগুলো নিয়ে কিন্তু এখানে একদমই ডিটেলসে কিন্তু আপনাদের সাথে আমার আলোচনা হবে আজকে, একদম পুরো ডিটেলসে বন্ধুরা। তা নিয়ে কোনো টেনশনই নেই। দেখেন বন্ধুরা, যেখানে আপনাদের কী সার্টিফিকেট লাগবে এবং কীভাবে ফিল আপ করবেন পুরো ডিটেলসে আলোচনা করা হবে। তারপরে দেখেন যেখানে টার্মস অফ কন্ডিশন কী থাকবে সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে বন্ধুরা। তারপরে দেখেন এখানে যে সিলেবাস কী থাকবে বন্ধুরা, আপনারা তো পড়াশোনা করতে হবে এক্সাম দেওয়ার জন্য, এখানে সিলেবাস কী থাকবে, সিলেবাস নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে পুরো ডিটেলসে বন্ধুরা। তা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই। এবং এই কপিটা কিন্তু আমি সেন্ড করব পিডিএফ ফরম্যাটে আমার টেলিগ্রাম চ্যানেলে। আমার ডেসক্রিপশন থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে জয়েন হয়ে যাবেন এবং সেখান থেকে এই ফরম্যাটটা ডাউনলোড করে নেবেন বন্ধুরা, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এবং যদি কোনো অসুবিধা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন টেলিগ্রামের থ্রুতে, অথবা আমার হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নেবেন আমার সাথে বন্ধুরা। দেখেন এখানে কী কী সাবজেক্ট থাকবে, সিলেবাস কী থাকবে, কীভাবে ইন্টারভিউ হবে, পুরো ডিটেলস কিন্তু আলোচনা করা হবে। চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, এখানে প্রথমে যে পোস্ট নেম হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট করাবে বন্ধুরা, যেটা গ্রুপ সি নন গ্যাজেটেড বন্ধুরা। এবং রিক্রুটিং বডি হচ্ছে বন্ধুরা দেখেন তেলেমুরা মিউনিসিপ্যাল কাউন্সিল, যেটা হচ্ছে আমাদের তেলেমুরার খোয়াই ডিস্ট্রিক্টে বন্ধুরা। দেখেন যেখানে রিক্রুটমেন্ট করা হবে ফিক্সড পে বেসিসে, যেখানে কিন্তু ফিক্সড পেতে আপনাদের কাজ করতে হবে সেখানে, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখেন রিক্রুটমেন্ট মেথড কী হচ্ছে, যেখানে দুটো পদ্ধতিতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। সেটা হচ্ছে রাইটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনাদের সেখানে জয়েন হতে হবে বন্ধুরা। তারপর দেখেন ভ্যাকেন্সি কী কী রয়েছে বন্ধুরা। দেখেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। এসটির জন্য 2টো পোস্ট, এসসির জন্য 1টি পোস্ট, ইউআর জন্য 3টি পোস্ট বন্ধুরা। এখানে মনে রাখবেন এসটি ক্যাটাগরির জন্য যেখানে 2টো পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 1টা এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 3টা পোস্ট বন্ধুরা রয়েছে। টোটাল 6টা পোস্ট কিন্তু এই জায়গাতে রয়েছে বন্ধুরা, দেখে নেবেন আপনারা। তারপর দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে বন্ধুরা। দেখেন এখানে এডুকেশন মানে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ স্নাতক পাস হতে হবে, মানে যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, মনে রাখবেন। আদার্স রিক্রুটমেন্টগুলো কী কী হচ্ছে বন্ধুরা। দেখেন নলেজ অফ কম্পিউটার অপারেশন, আপনাদের কিন্তু নলেজ থাকতে লাগবে কম্পিউটার অপারেশনের বন্ধুরা, অবশ্যই নলেজ থাকতে লাগবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট কিন্তু থাকতে লাগবে, নয়তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ডিজায়ারেবল কী চাইছে বন্ধুরা। দেখেন নলেজ অফ বেঙ্গলি অথবা ককব্রক, বাংলা অথবা ককব্রকে কথা বলা জানতে হবে, যে কোনো একটি ভাষা কিন্তু আপনাদের জানতে হবে, যে কোনো একটি ভাষা মানে একদমই অবশ্যই জানতে হবে। দেখেন এজ ক্রাইটেরিয়া কী লাগছে, যেখানে 18 বছর হলেই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। ম্যাক্সিমাম আপনারা 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু ক্যালকুলেট করে নেবেন 1/7/2025 পর্যন্ত আপনার বয়স কত হয় বন্ধুরা, ক্যালকুলেট করে নেবেন। এজ রিল্যাক্সেশন থাকছে, যেখানে 5 বছর ছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন। এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা গোপ্ট এমপ্লয়ি যারা আছেন তারা কিন্তু এখানে 5 বছর ছাড় পেয়ে যাবেন বন্ধুরা। তারপর দেখেন স্যালারি এবং প্রবেশন পিরিয়ড কেমন থাকছে বন্ধুরা। দেখেন পে স্কেল যেটা প্রি রিভাইজড পে, যেখানে PB2 5,700 টাকা থেকে 24,000 টাকা পর্যন্ত আপনারা পাবেন, এবং গ্রেড পে 2200 টাকা। যেখানে রিভাইজড পেতে কল 1 অফ লেভেল 7 পে মেট্রিক্সে 2018 অনুযায়ী কিন্তু আপনারা এখানে মানে পেমেন্ট পাবেন অর্থাৎ স্যালারি পাবেন বন্ধুরা। ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে যেটা। প্রবেশন পিরিয়ড থাকছে 2 বছরের বন্ধুরা, 2 বছর কিন্তু এখানে প্রবেশন পিরিয়ড আপনাদের কাজ করতে লাগবে এখানে বন্ধুরা।
এবং 2 বছরের পর আপনাদের কাজের উপরে ভিত্তি করে হয়তো বা এক্সটেন্ড হতে পারে। অ্যাপ্লিকেশন ফরম্যাট কেমন হবে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, দেখেন অ্যাপ্লিকেশন ফরম্যাট মাস্ট বি হ্যান্ড রাইটেন অ্যাজ পার ফরম্যাট ইন ইমেজ। যেমন দেওয়া আছে এমন কিন্তু আপনারা হোয়াইট পেপারের মধ্যে লিখে নেবেন, লিখে কিন্তু ফিল আপ করবেন। দেখেন নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে করছেন, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ব্লক লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু লিখবেন। ফাদার্স অথবা হাজব্যান্ড নেম কিন্তু এখানে লিখতে লাগবে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, আপনাদের পিনকোড সাথে নিয়ে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে লাগবে। 5 নাম্বার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস ওইটার পিনকোড সাথে দিতে লাগবে। ডেট অফ বার্থ এবং এজ, ডেট অফ বার্থ দেবেন এবং আপনার এজ কত 1/7/2025 পর্যন্ত সেটা কিন্তু দিতে লাগবে। ক্যাটাগরি সিলেক্ট করে মানে লিখে দেবেন ST SC না UR। ন্যাশনালিটি দিতে লাগবে। কম্পিউটার নলেজ অ্যাটাচ সার্টিফিকেট দিতে লাগবে। কম্পিউটার নলেজ যদি আপনাদের থাকে আপনারা কিন্তু সেখানে কম্পিউটার নলেজের কিন্তু সার্টিফিকেট সাথে দিতে লাগবে, কম্পিউটার নলেজটা কিন্তু লিখতে লাগবে। গোপ্ট PSU বা অটোনোমাস এমপ্লয়ি, ইফ ইয়েস যদি গোপ্ট এমপ্লয়ি হয়ে থাকেন বা PSU বা অটোনোমাস এমপ্লয়ি হয়ে থাকেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিয়ে দেবেন ফরম্যাট বানিয়ে। আদার্স কোয়ালিফিকেশন ইফ এনি যদি থাকে লিখে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন দিতে লাগবেন ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস, মাধ্যমিক থেকে শুরু করে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু দিতে লাগবে। দেখেন বন্ধুরা এখানে এয়ার, তারপর দেখেন বোর্ড, ইউনিভার্সিটি স্ট্রিম, পার্সেন্টেজ অফ মার্কস বন্ধুরা মনে রাখবেন, ডিভিশন ক্লাস, এগুলো কিন্তু লিখে দিতে হবে ফরম্যাট এমন করে। আপনাদের একটু ক্লিয়ারের জন্য আমি ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন এখানে কিভাবে যা যা আমি বলেছি উপরে, অর্থাৎ একটু আগে যা যা বললাম, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এগুলো কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু ফিল আপ করতে লাগবে। এবং আপনাদের সিরিয়াল নাম্বার, এক্সামিনেশন পাস্ট, ইয়ার অফ পাসিং, বোর্ড, ইউনিভার্সিটি স্ট্রিম, পার্সেন্টেজ অফ মার্কস, ক্লাস অ্যান্ড ডিভিশন, এগুলো কিন্তু লিখে দিতে হবে বন্ধুরা মনে রাখবেন। এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন পুরো ডিটেলস কিন্তু আমি মানে আস্তে আস্তে করে বলে দিচ্ছি। আপনারা কিন্তু আস্তে আস্তে করে মানে একদমই ভিডিওটি স্কিপ করবেন না, বুঝতে ট্রাই করবেন বন্ধু। তারপরে দেখেন এখানে সাবমিশন ডিটেলস, অ্যাড্রেস টু চিফ এক্সিকিউটিভ অফিসার বন্ধুরা মনে রাখবেন। সাবমিশন যে ডিটেলস দিয়েছে বন্ধুরা, অ্যাড্রেস কাকে করবেন, চিফ এক্সিকিউটিভ অফিসার বন্ধুরা, তেলেমুরা মিউনিসিপ্যাল কাউন্সিল, তেলেমুরা, খোয়াই, ত্রিপুরা। সাবমিশন পিরিয়ড হচ্ছে 17/7/2025 থেকে 6/8/2025 পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 17 তারিখ থেকে আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অন অল ওয়ার্কিং ডেজ বিটুইন সকাল 11টা থেকে 4:30 পর্যন্ত অফিস টাইমে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। লাঞ্চ ব্রেক হচ্ছে 30 মিনিটস বন্ধুরা। মোড অনলি ফিজিক্যাল সাবমিশন এট দ্য অফিস, নট অ্যাকসেপ্টেড বাই পোস্ট অর ইমেল। মনে রাখবেন অনলি ফিজিক্যাল সাবমিশন এট দ্য অফিস, নট অ্যাকসেপ্টেড। মানে মনে রাখবেন মোড হচ্ছে আপনারা কিন্তু সাবমিশন করবেন ফিজিক্যাল গিয়ে কিন্তু করতে লাগবে, কোনো ধরনের মানে পোস্ট অথবা ইমেল দিয়ে কিন্তু সাবমিট করা যাবে না বন্ধুরা মনে রাখবেন। রিকোয়ার্ড ডকুমেন্টস, কী ডকুমেন্ট লাগবে বন্ধুরা অ্যাপ্লিকেশন করার জন্য, সেলফ অ্যাটাস্টেড কপিস, অর্থাৎ আপনার যতগুলো ডকুমেন্ট আছে আপনারা জেরক্স করে নেবেন, সেলফ অ্যাটাস্টেড করে নেবেন। এডুকেশন সার্টিফিকেটস, PRTC, কম্পিউটার সার্টিফিকেটস, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি লাগে। টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে আপনাদের, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে বন্ধুরা। তারপরে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশনস কী রয়েছে বন্ধুরা, সেখানে দেখেন অ্যাপ্লিকেশন মাস্ট ফলোস প্রেসক্রাইব ফরম্যাট, যেমন ফরম্যাট দেওয়া আছে তেমনিতেই করতে লাগবে। রিক্রুটমেন্ট ভাইয়া কম্পিটিটিভ রাইটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ, আপনাদের ইন্টারভিউ হবে এবং রাইটেন লিখিত পরীক্ষা হবে বন্ধুরা মনে রাখবেন। PRTC ইজ ম্যান্ডেটরি অ্যাজ পার গোপ নোটিফিকেশন। পার্মানেন্ট রেসিডেন্সিপ সার্টিফিকেট লাগবে ত্রিপুরার, যদি না থাকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মেরিটাল এলিজিবিলিটি কন্ডিশনস অ্যাপ্লাই। নো সেপারেট কল লেটার্স ইনফো ভাইয়া লোকাল নিউজ পেপার্স, মনে রাখবেন কোনো ধরনের সেপারেট করে কিন্তু আপনাদেরকে ইনফর্ম করা হবে না। ডাইরেক্টলি কিন্তু দৈনিক সংবাদ বা ত্রিপুরার যে পত্রিকা, বিশেষ করে দৈনিক সংবাদ কিন্তু আপনারা নজরে রাখতে হবে, হয়তো বা আমাদের থ্রুতে আপনারা পেয়ে যাবেন কিছু না কিছু নোটিফিকেশন। অথরিটি মে রিজেক্ট ক্যান্সেল উইদাউট রিজন, অথরিটি কিন্তু রিজেক্ট বা ক্যান্সেল করতে পারে উইদাউট রিজন। এখানে মেনশন করা আছে নো টিএডিএ কিন্তু ইন্টারভিউর জন্য দেওয়া হবে না, যেটা হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স এবং ডিএনএস অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না বন্ধুরা, বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স যেটা। ইনকমপ্লিট অর ফলস ইনফো, রিজেকশন লিগ্যাল অ্যাকশন। আপনি যদি কোনো ধরনের ইনকারেক্ট মানে কোনো ধরনের তথ্য দেন ভুল করে, সেটা কিন্তু একদমই দেবেন না। ফলস কোনো ধরনের ইনফরমেশন দেবেন না, রিজেকশন হয়ে যাবে, লিগ্যাল অ্যাকশন হতে পারে বন্ধুরা। তেলেমুরা MC মে রিভোক অর চেঞ্জ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এনি টাইম, মানে মিউনিসিপ্যাল এই যে তেলেমুরা যে MC মনে রাখবেন যে কোনো সময় সেটা চেঞ্জ করতে পারে, অ্যাডভার্টাইজমেন্টের যে নোটিফিকেশনটা সেটা কিন্তু ওরা চাইলে চেঞ্জ করতে পারবে, তাদের যে মোড যেই যা কিছু বলা আছে নোটিফিকেশনে।
তারপরে দেখুন ইম্পর্টেন্ট নোটস যেটা হচ্ছে বন্ধুরা দেখেন, ইউজ বল পেন অনলি টু অ্যাভয়েড ইঙ্ক স্প্রেডিং। অনলি বল পেন কিন্তু ইউজ করবেন ইঙ্ক স্প্রেডিং স্টপ করার জন্য। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস রিকোয়ার্ড এট দ্য এন্ড, মনে রাখবেন সিগনেচার কিন্তু করতে ভুলবেন না এট দ্য এন্ড, যখন ফরম্যাটটা আপনারা বানাবেন। সিলেবাস কী থাকছে বন্ধুরা সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে দেবো আমি। যেখানে বন্ধুরা দেখেন 65 মার্কস থাকছে জেনারেল স্টাডিজ এবং আরবান লোকাল বডিজ নিয়ে, যেখানে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া নিয়ে এক কোয়েশ্চেন থাকবে। তারপরে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে আপনাদের যে মিউনিসিপ্যাল কাউন্সিল নগর পঞ্চায়েত নিয়ে কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, অর্থাৎ প্রশ্ন থাকতে পারে। অবজেক্টিভস অফ এ মিউনিসিপ্যাল কর্পোরেশন, উদ্দেশ্য কী মিউনিসিপ্যাল, সেগুলো নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। সোর্সেস অফ আরবান রেভিনিউ এবং রেভিনিউ আইটেমস নিয়ে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোয়েশ্চেন থাকবে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং রিজিওনাল, মনে রাখবেন। ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে। হিস্ট্রি অফ আরবান লোকাল বডিজ নিয়ে কোয়েশ্চেন থাকবে। ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট নিয়ে কোয়েশ্চেন থাকবে। বেসিক ডাটা অ্যানালাইসিস, মিন, মিডিয়াম, মোড এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। আরবান প্ল্যানিং টেকনিক্স নিয়ে আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে, যেখানে সার্ভিস, ডাটা কালেকশন মেথডস, তারপর রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। লোন ইউজ প্ল্যানিং নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। সোশিও ইকোনমিক ডাটা নিয়ে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন বন্ধুরা এখানে জেনারেল নলেজ এবং হিস্টোরি নিয়ে ত্রিপুরা স্টেটের 20 মার্কের কোয়েশ্চেন থাকতে পারে বন্ধুরা, যেখানে ফরমেশন অফ ত্রিপুরা স্টেট অ্যান্ড মার্চ উইথ ইন্ডিয়ান ইউনিয়ন এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকবে। কিং, রুলস, পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে কোয়েশ্চেন থাকবে। চিফ মিনিস্টার নিয়ে, গভর্নর নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। ডিফারেন্ট ট্রাইবস অ্যান্ড ট্রায়ার কালচার নিয়ে আপনাদের কিন্তু ট্রেডিশনাল কালচার নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে বন্ধুরা 20 মার্কের, যেখানে 15 মার্কের কোয়েশ্চেন থাকবে ইন্টারভিউ এবং ভাইবা কোয়েশ্চেন থাকবে না, সরি এটা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে লাগবে আপনাদের আফটার ক্লিয়ারিং রাইটিং টেস্ট। যারা রাইটিং টেস্ট ক্লিয়ার করবে তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক শর্ট লিস্টেড যারা হবেন তারা কিন্তু ডাক পাবেন। ইন্টারভিউ মার্ক হচ্ছে 15। ফাইনাল মেরিট উইল বি বেসড অন টোটাল অফ রাইটেন অ্যান্ড ইন্টারভিউ মার্কস। ফাইনাল মেরিট কিন্তু বেরোবে আপনাদের যে রাইটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা। সিলেকশন রেশিও কীভাবে ডাকা হবে আপনাদেরকে দেখেন। একটা ভ্যাকেন্সি থাকলে 5 জনকে ডাকা হবে 1:5 রেশিও, যেটা 2টা থাকলে 8টা 1:4 রেশিও, এবং 3টা থাকলে তার বেশি ডাকা হবে, যেমন 3 টাইজ দ্য নাম্বার অফ 1:3 বন্ধুরা মনে রাখবেন। দেখেন বন্ধুরা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অন ইভ্যালুয়েশন বন্ধুরা মনে রাখবেন। মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 35% যদি মার্ক না পান আপনারা কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না, ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। রিজার্ভ এবং ST/SC ক্যাটাগরির জন্য সেখানে 30% মার্ক পেলেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন। মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই অ্যাডিং টোটাল মার্কস ফ্রম রাইটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা থেকে, এবং আপনাদের সরাসরি ইন্টারভিউ থেকে কিন্তু আপনাদের যে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে বন্ধুরা। অনলি ক্যান্ডিডেটস স্কোরিং ইকুয়াল টু অর মোর দেন লাস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড, মনে রাখবেন। ইফ অ্যাবসেন্ট ইন ইন্টারভিউ অ্যান্ড অর টাইপ টেস্ট ক্যান্ডিডেট উইল বি ডিসকোয়ালিফাইড, মনে রাখবেন কোনো ইন্টারভিউ থেকে যদি মিস করেন বা রাইটেন এক্সামিনেশন কোয়ালিফাই করেছেন, ইন্টারভিউ মিস করেছেন বা টাইপ টেস্ট মিস করেছেন আপনারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন বন্ধুরা। টাইপ টেস্ট অন কম্পিউটার আফটার ফাইনাল সিলেকশন, মনে রাখবেন টাইপ টেস্ট কম্পিউটারের জন্য কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে, যেখানে কোয়ালিফাই অনলি, নো মার্কস কাউন্টেড, কিন্তু কোয়ালিফাইয়ের জন্য কিন্তু আপনাদের টাইপ টেস্ট নিতে পারে বন্ধুরা। ফাইনাল নোট মনে রাখবেন, অনলি দোজ অ্যাটেন্ডিং বোথ রাইটেন অ্যান্ড ইন্টারভিউ উইল বি কনসিডার্ড ফর সিলেকশন, মনে রাখবেন যারা কিন্তু রাইটেন এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কোয়ালিফাই হবেন এবং সিলেকশনের জন্য কনসিডার হবেন, মনে রাখবেন। টাইপ টেস্ট ইজ কম্পালসারি অ্যান্ড ক্যান্ডিডেটস ফলিং টু অ্যাপিয়ার উইল বি ডিসকোয়ালিফাইড। টাইপ টেস্ট কিন্তু দিতে লাগবে, মনে রাখবেন, কিন্তু এটা কিন্তু কম্পালসারি করে রেখেছে। টাইপ টেস্ট উইল বি কন্ডাক্টেড অন কম্পিউটার, মনে রাখবেন টাইপ টেস্ট কিন্তু কম্পিউটার থ্রুতে হবে অনলি আফটার ফাইনাল সিলেকশন। যদি ফাইনাল সিলেকশন হয়ে যায় তারপরে কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, যেখানে কোনো মার্ক দেওয়া হবে না, বাট এটা ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু কাউন্ট করা হবে বন্ধুরা, মনে রাখবেন। আশা করি আপনাদেরকে আমি ছোট্ট সংক্ষেপে বুঝাতে পারলাম এই নোটিফিকেশনটা। যদি ভালো লাগে থাকে কন্টেন্টটাকে শেয়ার করে দেবেন, পৌঁছে দেবেন ভাই বন্ধু, ফ্যামিলি, রিলেটিভস প্রত্যেকের কাছে। এমন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।